নিজের ঠাকুরের সেই জড়িবুটি তেল দিয়ে দাদুকে তো সম্পূর্ণরূপে সুস্থ করে দিল দুলারি। আর তারপর সুস্থ হয়েই দুলারিকে জড়িয়ে ধরলো দাদু। হ্যাঁ সুপ্রিয় দর্শক, দুলারি ধারাবাহিকের একদম ধামাকাদার নতুন পর্বে তো আমরা এরকমটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। দুলারি ধারাবাহিকের একদম নতুন পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে দুলারি ওই জড়িবুটির তেলটি নিয়ে চলে আসে দাদুর কাছে দাদুকে মালিশ করবে বলে। আর তারপর সে ওই তেলটি খুলে দাদুকে বলতে থাকে যে তুমি কোনো টেনশন করো না, এই তেলটি আমি প্রত্যেক দিন খুলে তোমাকে মালিশ করে দেব, আর তারপর তুমি একদম ম্যাজিক দেখো, একদম চাক্কা চাক, তুমি তো দ্রুত মাত্র 2 দিনের ভিতরেই সুস্থ হয়ে যাবে সম্পূর্ণরূপে। কিন্তু আমরা দেখতে পাই যে দাদু তো বারবার ইশারায় দুলারিকে না করতে থাকে, কারণ এই তেলটি ছিল মূলত দুলারের সেই জড়িবুটি তেল না, এটি অনুসার ঠাম্মি সরিয়ে ওইখানে ওই তেলটি গরম করে অন্য একটি তেল দিয়ে দিয়েছিল, যাতে দুলারি ভালো করতে গিয়ে উল্টো দাদের কোনো একটা ক্ষতি হয়ে যায়, মানে দাদুর একটা ক্ষতি হয়ে যায়। আর তারপর আমরা দেখতে পারবো যে দুলারি যখন তেলটাকে মালিশ করতে যাবে তখন সেই তেলটাকে ধরার পরে সে বুঝতে পারে যে আসলে এটা তো তার তেল না, কারণ সে বোঝে যে তেলটা অনেকটাই গরম। সে বলতে থাকে যে এই তেলটা গরম হয়ে গেল কি করে। আর তারপর আমরা দেখতে পারবো যে দুলারি যখনই ওই তেলটাকে দাদুর পায়ে মালিশ করতে যাবে তখন দাদু তো আরো বেশি চটফট করতে থাকে। আর এটা দেখে দুলারি বুঝে যায় যে আসলে এটা তার তেল না, এটা এখানে যে কোনো একটা ঝামেলা আছে, হয়তো অনুষা না হলে তার ঠাম্মি কিছু একটা তো করেছে, যার কারণে দাদু তাকে নিষেধ করছে। আর তারপরই দুলারি একটু অন্যদিকে তাকাতেই দেখতে পারবে যে তার তেলের বোতলটা তো সম্পূর্ণ ওই ঘরের একটি কোনায় লুকানো আছে, আর তার হাতে যে তেলটি আছে সেটা মূলত অন্য তেল। আর এটা দেখে তো দুলারি ওই অনুষাদের সমস্ত চাল বুঝে যায়, আর সে তার হাতে থাকা তেলটিকে সম্পূর্ণরূপে ফেলে দেয়। আর তারপর তার যে জড়িবুটি তেলটা আছে সেই বোতল থেকে তেল নিয়ে সে তেলটিকে দাদুর পায়ে মালিশ করে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পারবো যে অনুষা তো অনেক বেশি রেগে যায়, রেগে গিয়ে তার হাতে একটি জুসের গ্লাসকে চাপ দিয়ে সে ভেঙে ফেলে। আর তারপর সে গ্লাসের কাঁচ ভেঙে অনুষার হাত অনেকটা কেটে যায় এবং অনুষার হাত থেকে রক্ত বের হতে থাকে। আর তখন অনুষার মা তো অনেক বেশি চিন্তায় পড়ে যায় আর বলতে থাকে যে অনুষা তুই এটা কি করলি, এটা তুই কেন করলি, হোয়াই, তুই সবসময় কেন এরকম করিস। আর তখন তার ঠাম্মি তো অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে যে যার জন্য আমার নাতনির এরকম রক্ত ঝরেছে তার শরীরের শেষ রক্তবিন্দুটা আমার, আমি ওকে কিছুতেই ছাড়বো না দুলারি। আর এই বলে সে তার শয়তানি স্টাইলটা দেয়। তো সুপ্রিয় দর্শক, কি মনে হয় আপনাদের, দুলারি কি তার ওই জড়িবুটি তেল দিয়ে তার দাদুকে সম্পূর্ণরূপে সুস্থ করে তুলতে পারবে এবং তারপর তার দাদুই এটাই যে আসলে তাদের নাতনি সেটা সকলের সামনে বলতে পারবে? কি মনে হয় আপনাদের? আপনারাও চান তো যে এরকমই কিছু একটা হোক? তো আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং এরকমই প্রত্যেক দিনের আপডেটগুলো সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।